রাত তখন গভীর, আকাশে চাঁদ নেই, চারপাশে অদ্ভুত নীরবতা। শহরের কোলাহল অনেক আগেই থেমে গেছে, শুধু মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে। এই রাতটি ছিল অন্য সব রাতের মতোই, কিন্তু একজন মানুষের জন্যে এই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। তার নাম ছিল রায়হান। রায়হান ছিল শহরের একজন পরিচিত মানুষ। বড় ব্যবসা, টাকা, সম্মান সবকিছুই ছিল তার। মানুষ তাকে দেখে ঈর্ষা করত। সবাই ভাবত সে খুব সুখী, কিন্তু কেউ জানত না তার হৃদয়ের ভিতরে কত বড় এক শূন্যতা ছিল। ছোটবেলায় রায়হান খুব ভালো ছেলে ছিল। তার বাবা তাকে প্রতিদিন ফজরের নামাজে মসজিদে নিয়ে যেতেন। তার বাবা বলতেন, বাবা, কখনো আল্লাহকে ভুলে যেও না। দুনিয়া তোমাকে ধোঁকা দেবে, কিন্তু আল্লাহ কখনো ধোঁকা দেবেন না। কিন্তু সময়ের সাথে সাথে সব বদলে গেল। বাবা মারা গেলেন, দায়িত্ব বাড়ল, টাকা রোজগারের চিন্তা তাকে গ্রাস করল। ধীরে ধীরে নামাজ তার জীবন থেকে হারিয়ে গেল। প্রথমে সে ভাবত, আজ না পড়লে কাল পড়ব। তারপর ভাবল, এই সপ্তাহে ব্যস্ত, পরে পড়ব। তারপর একসময় সে পুরোপুরি ভুলে গেল। তার মা মাঝে মাঝে বলতেন, বাবা, তুমি কি এখনো নামাজ পড়ো? রায়হান উত্তর দিত, মা, সময় পাই না। কিন্তু সত্যি হল, সে সময় দিতে চাইত না। একদিন রাতে সে তার অফিস থেকে বের হচ্ছিল। অনেক রাত হয়ে গেছে, সবাই চলে গেছে, পুরো বিল্ডিং খালি। সে তার গাড়িতে উঠল। রাস্তা ফাঁকা, স্ট্রিট লাইটের আলোয় শহরটাকে অদ্ভুত লাগছিল। হঠাৎ তার বুকের ভিতরে অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সে ঠিক বুঝতে পারছিল না কেন। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সে গাড়ি থামালো, গভীর শ্বাস নিল। হঠাৎ দূরের একটি মসজিদ থেকে কুরআন তেলাওয়াতের শব্দ ভেসে এলো। সূরাটি ছিল অত্যন্ত কোমল। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। এই আয়াতটি যেন তার হৃদয়ে সরাসরি আঘাত করল। সে স্থির হয়ে গেল। তার চোখের সামনে তার বাবার মুখ ভেসে উঠল। তার বাবা তাকে বলছেন, বাবা, আল্লাহকে ভুলে যেও না। তার চোখ ভিজে গেল। সে জানত না সে কেন কাঁদছে। হয়তো তার হৃদয় এতদিন পর সত্যকে অনুভব করছিল। সে গাড়ি থেকে নেমে মসজিদের দিকে হাঁটতে শুরু করল। মসজিদটি ছোট ছিল, পুরনো ছিল। ভিতরে গিয়ে সে দেখল একজন বৃদ্ধ মানুষ কুরআন পড়ছেন। মসজিদে আর কেউ নেই। বৃদ্ধ লোকটির কণ্ঠে এমন এক শান্তি ছিল যা রায়হান আগে কখনো অনুভব করেনি। বৃদ্ধ লোকটি তার দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, এসো বাবা। রায়হান অবাক হল। তিনি যেন তাকে আগেই চিনতেন। রায়হান ধীরে ধীরে বসে পড়ল। বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলেন, তোমার হৃদয় কি ক্লান্ত? রায়হান চমকে উঠল। সেই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে ধীরে ধীরে বলল, জি। বৃদ্ধ লোকটি বললেন, দুনিয়ার হৃদয়কে ক্লান্ত করে দেয়, কিন্তু আল্লাহর হৃদয়কে শান্তি দেন। তারপর তিনি বললেন, তুমি কি জানো আল্লাহ কখন সবচেয়ে বেশি খুশি হন? রায়হান মাথা নাড়ল, না। বৃদ্ধ লোকটি বললেন, যখন তার বান্দা সব হারিয়ে, সব ভেঙে গিয়ে তার কাছে ফিরে আসে। এই কথাটি শুনে রায়হানের বুক কেঁপে উঠল। তার মনে হচ্ছিল এই কথাগুলো শুধু তার জন্যই বলা হচ্ছে। বৃদ্ধ লোকটি তাকে বললেন, তুমি কি নামাজ পড়তে চাও? রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তার ভিতরে যুদ্ধ চলছিল। একদিকে তার অহংকার, অন্যদিকে তার হৃদয়। শেষ পর্যন্ত তার হৃদয় জিতে গেল। সে দাঁড়িয়ে গেল। সে নামাজ শুরু করল। তার ঠোঁট কাঁপছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে মনে মনে বলছিল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি।
নামাজ শেষে সে অনুভব করল সে হালকা হয়ে গেছে, যেন তার হৃদয়ের সব বোঝা চলে গেছে। সে বৃদ্ধ লোকটির দিকে তাকাল, কিন্তু তিনি সেখানে নেই। মসজিদ খালি। সে বাইরে বের হল। ঠিক তখন ফজরের আজান শুরু হল। আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছিল। একটি নতুন দিনের শুরু হচ্ছিল, একটি নতুন জীবনেরও শুরু হচ্ছিল। সেই দিন থেকে রায়হান বদলে গেল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, সে কুরআন পড়তে শুরু করল, সে গরিব মানুষদের সাহায্য করতে শুরু করল। মানুষ অবাক হয়ে গেল। একদিন তার একজন বন্ধু তাকে জিজ্ঞেস করল, তুই এত বদলে গেলি কিভাবে? রায়হান শুধু বলল, আমি আমার রবকে খুঁজে পেয়েছি। কয়েক মাস পর সে আবার সেই মসজিদে গেল, কিন্তু সেখানে কোনো মসজিদ নেই, শুধু একটি খালি জায়গা। সে স্থানীয় লোকদের জিজ্ঞেস করল, এখানে কি কোনো মসজিদ ছিল? লোকেরা বলল, না, এখানে কখনো কোনো মসজিদ ছিল না। তার শরীর কেঁপে উঠল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল আল্লাহ তাকে নিজ হাতে পথ দেখিয়েছেন। সেই দিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাকে হারিয়ে যেতে দেননি, আপনি আমাকে ফিরিয়ে এনেছেন। বন্ধুরা, আমরা সবাই কোনো না কোনোভাবে রায়হান। আমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে আমাদের রবকে ভুলে যাই, কিন্তু আল্লাহ আমাদের ভুলে যান না। তিনি অপেক্ষা করেন। শেষ রাতের সেই নীরব মুহূর্তে তিনি আমাদের ডাকেন। প্রশ্ন হল, আমরা কি সেই ডাক শুনব, নাকি আমরা ঘুমিয়ে থাকব? মনে রাখবেন, মৃত্যুর আগে আল্লাহ সবসময় আমাদের একটি সুযোগ দেন। হয়তো আজই সেই সুযোগ, হয়তো আজই সেই রাত। আপনি কি প্রস্তুত আপনার রবের দিকে ফিরে আসার জন্য?